এই বাড়িখানার ক্ষেত্রে কোনো কারণ অনেক সময় তো এই যে আপনার মর্গেজটা দিতে হয় অনেক বছর ধরে, তো এক্ষেত্রে কি বয়সের কোনো বাইন্ডিংস আছে কিনা? হ্যাঁ, বয়সের বাইন্ডিং আছে। আগে আরো রেস্ট্রিক্টেড ছিল, অনেক ব্যাংক আপনার 67 বা 70-র উপরে দিত না, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ইউকেতে এখন আপনার ফার্স্ট টাইম বায়ারদের যে আগে যে এজ ছিল এই এজটা অনেক বেড়ে গেছে। অনেকে দেখা যায় যে 35, 40, 50ও হয়ে যায়, সে এখনো প্রথম বাড়ি কিনে নাই। এবং নেটিভরাও, ঠিক আছে, যারা ইউকেতে যারা জন্ম হয়েছে বা বড় হয়েছে অনেকেই দেখবেন তাদের 50 হয়ে গেছে এখনো বাড়ি কিনে নাই। তো এই জন্য অথবা মানুষের লাইফ এক্সপেক্টেন্সিও বাড়তেছে। আগে হ্যাঁ, তো ওনারা ব্যাংকরা চিন্তা করে দেখলো তাইলে তো ওটা উই হ্যাভ টু অ্যাডজাস্ট অ্যাকর্ডিং টু দ্যাট। এখন দেখা যাচ্ছে যে অনেক ব্যাংক আপনার 85 পর্যন্ত রেসিডেন্সিয়াল মর্গেজ হলে থাকার জন্য 85% পর্যন্ত, 85 ইয়ার্স অফ এজ পর্যন্ত তারা অ্যালাউ করে। তার মানে হচ্ছে বয়সের ক্ষেত্রে অনেকে চিন্তা করে যে আমার বয়স 45 বা 50, আমি কি লং টাইম সেই মর্গেজের জন্য এলিজিবল কিনা, সেটাও কিন্তু আমরা জানতে পারলাম। চমৎকার একটা তথ্য কিন্তু আমরা জানতে পারলাম। তো আমরা মানে এই যে সবগুলো তথ্য আমরা জানলাম যে কিভাবে আমরা এলিজিবল হব, কিভাবে আমাদের আসলে আমরা পে স্লিপের মাধ্যমে পাবো আমাদের মানে ইনকাম টিনকাম সবকিছু আমরা জানলাম, কিন্তু